আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার চ্যানেলের নাম হচ্ছে আমি নপিপি। তো আজকে ভিডিওটা খুবই ভালো এবং মোটিভেশনাল হতে যাচ্ছে। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে একজন ব্যক্তি একজন ব্যক্তি একটা গাধা পালত। তো ওই গাধাটা অনেক দিন ওনার সাথে রয়েছে, অনেক দিন কাটাইছে। ওই গাধাটা ওনার অনেক প্রিয় হয়ে গেছে। তো হঠাৎ একদিন ওই গাধাটা ওনার বাড়ির পাশে বা পেছনে, বাড়ির পেছনে একটি কুয়া, মানে গর্ত বলে আর কি, ওই গর্তে পড়ে গেছে গাধাটা। তারপর উনি অনেক চেষ্টা করে দেখলো যে এই গাধাকে এই কুয়া থেকে ওঠানো সম্ভব নয়, ওই গর্ত থেকে ওঠানো সম্ভব নয়। কি করা যায় এখন? তখন উনি ওনার গ্রামবাসীকে বলল যে আমার তো বাড়ির পিছনে কুয়ার মধ্যে গাদা পড়ে গেছে, এখন তো এটাকে ওঠানো যাবে না। তোমরা সবাই মিলে আমার সাথে আসো, এই উপর থেকে মাটি দিয়ে ওই গাদাকে ওই গাতার মধ্যেই শেষ করে দিই, মানে কি ওই গাতার মধ্যেই ওকে ব্যানিশ করে দিই, ফিনিশ করে দিই, তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে, এটা ওঠানোর দরকার নাই। তারপর কি হলো? তারপর হচ্ছে গ্রামবাসীরা যারা যারা ছিল, আশেপাশের বাসার লোকেরা, ওনারা আসলো দৌড়াদৌড়ি করে, যে একটা আনন্দ তাদের মধ্যে বিরাজ করলো যে গাদাকে মেরে ফেলবো, আজকে গাথার মধ্যে মাটি দিয়ে চ্যাপ্টা করে ফেলবো। তারপর যে কথা সেই কাজ, গাদার উপরে মাটি পাথর এসব নিক্ষেপ করা শুরু হলো, মানে এক কথায় গর্ত ভরে ফেলবে এবং গাদাকে শেষ করে দিবে। তারপর হচ্ছে কি, মানুষ এরকম করতে করতে, মানুষ তো এগুলো করতেই আছে, মানে মাটি ফেলাচ্ছে উপর থেকে গর্তের মধ্যে। তারপর গাদা নিচে থেকে চিন্তা করলো যে আমাকে তো মেরে ফেলবে। সে খুব চিল্লা ফাল্লা লাগাইছে, তার যতটুকু শক্তি ছিল মুখে সাউন্ড করতে লাগলো, চিল্লা ফাল্লা লাগাইলো যাতে মাটি না ফালায়। কিন্তু মানুষকে এসব বোঝে? মানুষের কথা হইতেছে যে গাদা কুয়ার মধ্যে পড়ছে, মাটি দিয়া শেষ করে দিই, মারা যাক, ময়রা শেষ হয়ে যাক। তারপর গাদা মনে মনে ভাবলো যে আসলে ওরা আমাকে বাঁচতে দিবে না, যেভাবে মাটি ফালাইতেছে উপর থেকে, আমাকে বাঁচতে দিবে না। তারপর সে তার মনের একটা আবেগের একটা ভাবনা ভাবলো যে আমি তো চাইলে আমি নিজেই উপরে উঠতে পারি। তারপর কি করলো? সেই গাদা ওই গাথায় বসে ভাবনাটা ভেবে সে আস্তে আস্তে শরীরের মাটি ঝাড়তে লাগলো, মানে জেরে জেরে তার পায়ের নিচে ফালানো শুরু করলো। যে মাটিটা গাড়ে মাথায় পড়তেছে ওটা জেরে জেরে পায়ের নিচে ফালানো শুরু করলো। এইভাবে আস্তে 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 মাটি পায়ের নিচে দিতে দিতে ওই গাদা শেষ পর্যন্ত উপরে উঠে গেছে। কিন্তু ওই যারা মাটি দিছিল গাদাটা মারা যাওয়ার জন্য, যারা এতক্ষণ চেষ্টা করছিল, তারা ভাবছে কি যে আমরা এই গাদাকে উদ্ধার করছি। এখন বিষয় হচ্ছে, তারপর ওনারা এই গাদাকে নিয়ে হই হাল্লা শুরু করলো, আনন্দ মিছিল দেওয়া শুরু করলো যে এই গাদাকে আমরাই উদ্ধার করেছি। কিন্তু আসলে এই গাদা তারা উদ্ধার করে নাই, তারা আসছিল মাটি চাপা দিয়ে দিতে। আর এই গাদা কি করলো? তার নিজের মাথার ব্রেন দিয়ে, শ্রম দিয়ে সে আস্তে আস্তে উপরে উঠে আসছে। অর্থাৎ আপনি যতই ভালো কাজ করেন, যত ভালো কিছু ভাবেন, এমনও সময় আসবে আপনাকে মানুষ এভাবেই মাটি চাপা অথবা যে কোনো একটা কিছু চাপা দিয়ে আপনাকে থামানোর চেষ্টা করবে। তো আপনি কি করবেন সেই সময়? আপনি আপনার মাথা ঠান্ডা রেখে সঠিক গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে আপনি ওইভাবে গাদার মতো যে মাটি ঝেড়ে ঝেড়ে পায়ের নিচে ফেলে আপনাকে উপরে উঠতে হবে। তাহলে কি হবে? আপনার সামনে ভবিষ্যৎ এবং সামনের কেরিয়ার
আপনি নিজেরটা নিজেই করতে পারবেন। মানুষের কথা বাদ দেন। মানুষ আসবে আপনার ক্ষতি করার জন্য, কিন্তু ওই ক্ষতিকে কাজে লাগিয়ে আপনাকে উপরে উঠতে হবে। তো জানি না আজকে আমার এই গল্পটা, এই মোটিভেশনাল গল্পটা কেমন লাগছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।